আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি সকলে ভালো আছেন। এখন আপনাদের শোনাবো একজন মুফাসসিরে কোরআন, যাকে প্রত্যেকটা মুসলমানই ভালোবাসে কোরআনের জন্য। তিনি অনেক আগে, বহু বছর আগে কিছু কথা বলছিলেন, যার সাথে এখনকার বাস্তবতা আমার মনে হয় 99% মিলে যাচ্ছে। আপনাদের কি মতামত সেটা ভিডিওর শেষে আমাকে জানাবেন। চলুন শুনে আসা যাক তার কথাগুলি। 144 ধারা 288 হয়ে গেছে। ষড়যন্ত্র পায় পায় চলে গেছে। আমি ওই সব ছেলেদের বলি, সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না। এদেশে ভাগ হয়ে গেছে দুটো শিবির, বোঝাই যাচ্ছে। একদিকে ভারতের পা চাটা গোলাম নাস্তিক মোরতাদ শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের মতো দুষ্ট সরকার, আর একদিকে ইসলামী শক্তি, ইসলামী দল আর দেশ প্রেমিক জাগ্রতবাদী শক্তি। একদিকে হিমালয় পাহাড় আর একদিকে সূচো ইঁদুর। আল্লাহ বিজয় দেবে মুসলমানদের। কাদের বিজয় হবে? বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, তাকে আপনারা চান? কারা কারা চান? তো হাত উঁচু করে দেখান। দাঁড়াবেন না, দাঁড়াবেন না। তিনি যা বলেছেন তার কথার সাথে আপনার মতামতটা অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।